আপনি কিভাবে চেক করতে পারবেন যে আপনাকে কেউ জাদু করেছে কিনা বা আপনার উপরে কোনো জাদু হয়েছে কিনা? অনেক সময় আমাদের অনেক অসুবিধার কারণে আমরা অনেক আমিনদের কাছে যাই। তার কাছে গিয়ে যখন আমরা নিজেদের সমস্যার কথা বলি, তখন তারা আমাদেরকে আরো বেশি ভয় দেখিয়ে দেয় এবং বলে যে অনেক আত্মীয়, নিজেদের আত্মীয়রা অনেক বড় বড় জাদু করেছে, অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, এইভাবে বলে আমাদেরকে অনেক সময় ভয় দেখিয়ে দেয়। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে আমাদের উপর জাদু করা হয়েছে কিনা, আমরা নিজেরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের উপরে জাদু করা আছে না জাদু করা নাই। তো আমাদের কয়েকটা বিষয় খুব মনোযোগ দিয়ে জানতে হবে। এই সমস্ত জিনিসগুলো যদি আমাদের মধ্যে পাওয়া যায় বা 50%ও যদি পাওয়া যায়, তাহলে আমরা মনে করতে পারি যে হ্যাঁ, আমাদের উপরে জাদু করা হয়েছে। কিন্তু যদি আমাদের মধ্যে এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য না করতে পারি বা যদি এই সমস্ত বিষয়গুলো খুঁজে না পাই, তাহলে আমরা বুঝবো যে আমাদের উপরে জাদু করা হয়নি। তো আমরা দেখি যে কি এমন জিনিস আছে যেগুলো আমাদের মধ্যে পাওয়া গেলে বোঝা যাবে হ্যাঁ, জাদু করা হয়েছে, না হলে জাদু করা হয়নি। নাম্বার 1, ঘর থেকে কাপড় বা অন্য কিছু হারিয়ে যাওয়া। ঘর থেকে যদি কাপড় বা অন্য কিছু হারিয়ে যায়, তাহলে আমাদের মনে হতে পারে যে আমাদের উপরে জাদু করা হচ্ছে। 2 নাম্বার, কাপড় কেটে নেওয়া বা কাপড় ফেটে যাওয়া, এমন ভাবে মনে হওয়া যে কাপড় হয়তো কেউ কাঁচি দিয়ে কেটে নিয়েছে। নাম্বার 3, কাপড়ের ওপরে রক্ত লেগে থাকা। আপনি যে সমস্ত কাপড় ব্যবহার করেন সেগুলো নিয়ে হয়তো আপনি রক্ত দেখতে পাচ্ছেন, রক্ত লেগে আছে বা রক্তের ছিটা লেগে আছে, এইরকম যদি মনে হয় তাহলে আপনাকে জাদু করা হতে পারে। বা আপনি যে রাস্তা দিয়ে যাওয়া আসা করেন সেই রাস্তাতে রক্তর ছিটা বা রক্ত লেগে থাকা, এইরকমও যদি হয় তবুও আপনাকে জাদু করার আশঙ্কা থাকতে পারে। নাম্বার 4, ঘরে কোনো ব্যক্তি দেখা কিন্তু তার পিছা করলে কিছুক্ষণ যাওয়ার পরে সে অদৃশ্য হয়ে যাওয়া, গায়েব হয়ে যাওয়া। নাম্বার 5, স্বপ্নে কারোর সাথে ঝগড়া করা আর সকালে যখন উঠে নিজের শরীরে সেই ঝগড়ার যে আঁচড়, দাগ, সেগুলো অনুভব করা বা ব্যথা অনুভব করা, এইরকম যদি মনে হয় তাহলে আপনাকে জাদু করতে পারে। নাম্বার 6, স্বপ্নে ভয় পাওয়া বা এমন মনে হওয়া যেন পুরো শরীরে কেউ বোঝা চাপিয়ে রেখেছে। সকালে ইচ্ছা করে উঠতে গেলেও উঠতে গিয়ে কষ্ট হওয়া। নাম্বার 7, ঘর থেকে তাবিজ পাওয়া বা পুতুল পাওয়া, বিশেষ করে এমন পুতুল পাওয়া যেগুলোর মধ্যে সুই লাগানো আছে। নাম্বার 8, সব সময় অসুখের মধ্যে থাকা, রোগগ্রস্ত হওয়া, যে সব সময়তেই কিছু না কিছু অসুখ লেগে আছে, কিছু না কিছু রোগ লেগে আছে। আর যখন ডাক্তারের কাছে গিয়ে রিপোর্ট করা হয় তখন নর্মাল রিপোর্টের মধ্যে কোনো প্রবলেম পাওয়া যায় না। নাম্বার 9, কোরআন পড়া, দোয়া করা, জিকির করা, নামাজ পড়া, এগুলো ভালো না লাগা। নাম্বার 10, মাথা, চোখ, গলা ব্যথা হওয়া সবসময় বা মাঝে মাঝে ব্যথা হওয়া। নাম্বার 11, স্বপ্নে জানোয়ার দেখা, হয়তো আপনি সাপ বা অন্য কোনো জানোয়ার স্বপ্নে লাগাতার পরস্পর দেখছেন। নাম্বার 12, বাচ্চার দুধ ছেড়ে দেওয়া বা বাচ্চা অতিরিক্ত কান্না করা। নাম্বার 13, বাচ্চা শুকিয়ে যাওয়া। নাম্বার 14, বাচ্চা আপনার দিকে তাকালেই কান্না করতে শুরু করছে বা বাচ্চা আপনার কোলে আসতে চাইছে না। এইরকম যদি কিছু, এই সমস্ত লক্ষণগুলো যদি আমাদের মধ্যে পাওয়া যায় বা এর মধ্যে 50%ও যদি পাওয়া যায়, তাহলে আমরা মনে করতে পারি যে আমাদের মধ্যে আমাদেরকে জাদু করা হয়েছে বা আমাদেরকে কেউ জাদু করছে। আমাদের সাবধান থাকতে হবে যে আমাদেরকে অনেকজন এই জাদুর নামে অনেক
টাকা পয়সা আমাদের কাছ থেকে হাতিয়ে নেয়। তো আমরা এই সমস্ত জাদু থেকে বাঁচার জন্য কি এমন করব? তো ভিডিও আমাদের লম্বা হয়ে যাচ্ছে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমরা যখন এই সমস্ত জাদু থেকে বাঁচার উপায় ভিডিওর মাধ্যমে বলবো, তখন যেন সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তাই সকলে আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি।